নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইভের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে বানাবো কি বলা যায় বলো তো আজকে রাগি আটার চিল্কা রুটি বানাচ্ছি। তো এটা কিন্তু বানানো খুব সহজ। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো, প্রথমে আমি আলু নিয়েছি। আলুটাকে ভালো করে কুচি করে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে কুচি করে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। তাহলে কী হবে, আলুটা খুব সুন্দর মজে যাবে, মানে নরম হবে, আলুটা মাখতে সুবিধা হবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে আদা কুচি দেব, আর রসুন কিন্তু দেব না এটাতে, আদা দিলে বেশি ভালো লাগবে খেতে। আদা আর পেঁয়াজ এখানে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী। আর দিলাম এখানে কারি পাতা কুচি। তো 4-5টা কারি পাতা আমি কুচি করে দিয়েছি। আর দিলাম একটু পনির। তো পনিরটা গ্রেট করে সুন্দর করে মিহি করে দিতে হবে, যাতে মিশে যায় ভালো। আর এখানে নিয়েছি ধনেপাতা। তো বেশ কিছুটা ধনেপাতা কুচি, একটু বেশি করে নিয়েছি। এখানে দিলাম রাগি আটা। তো তোমরা চাইলে কিন্তু এখানে মাল্টিগ্রেন আটা দিতে পারো, বা যে কোনো আটা দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো। এটা কিন্তু শুধু রাগি আটা। তো এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর বাচ্চাদের বিশেষ করে খাওয়ানো খুবই দরকার। অনেক সময় হয় না, বাচ্চারা খেতে চায় না। তো এইভাবে যদি তোমরা বানিয়ে দাও, অবশ্যই কিন্তু পছন্দ করবে। আর তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা এখানে সবজি অ্যাড করতে পারো, যে কোনো সবজি দিয়েও কিন্তু এটা বানাতে পারো। গাজর দিতে পারো, বিট দিতে পারো, তারপরে ক্যাপসিকাম কুচি দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। একটু আটা দিয়ে ফার্স্টে আমি মেখে নিলাম, কারণ সবজির থেকেও তো জল বেরোয়, তাই জলটা প্রথমে দিইনি। অল্প অল্প করে আটা দিয়ে একটু একটু জল দিয়ে আমি ভালো করে সুন্দর করে মেখে নেব। এটা কিন্তু একদম নরম করে মাখলে হবে না, মানে জল জল করে মাখলে হবে না, আবার একদম শুকনো করে মাখলেও কিন্তু হবে না। তো দেখে বুঝতেই পারছো আমি কেমন মেখেছি, যেমন পকোড়া তৈরি করে না ওরকম টাইপের। তো সেইভাবেই কিন্তু আমি মেখে নিলাম। পকোড়ার থেকে একটু বেশি নরম, মানে কি একটুখানি নরম। তো এখানে হলুদ আর লবণটা দিলাম, স্বাদ অনুযায়ী অবশ্যই তোমরা লবণ দেবে। আর সামান্য একটুখানি হলুদ দিচ্ছি এখানে একটু জিরে ভাজা, মানে ভাজা জিরের গুঁড়ো, জিরে ভাজা। তো সেই ভাজা জিরেটার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এবার কিন্তু এটাকে একটু রেস্টে রাখতে হবে, 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তারপরে আমি এটাকে ভাজবো। তো দেখো এরকম করে মেখে নিয়েছি। তো কি বলো তো, কী করে বলবো, না তৈরি করলে না বোঝাও যায় না, আর বলতেও অসুবিধা হয় যে কেমন করে মেখেছি আমি, কেমন হয়েছে। তো তোমাদের যেমন বানালেই তোমরা বুঝতে পারবে, একবার একটা বানালেই বুঝতে পারবে যে বেশি পাতলা হয়ে গেছে না একটু গাঢ় আছে। তো সেই আন্দাজে তোমরা কিন্তু বানাবে। তো এখানে দেখো আমি তাওয়াটা গরম করে নিয়ে তারপরে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। তো একদম সুন্দর করে এই যে বিছিয়ে দিয়েছি। তো এটা কিন্তু গোলা রুটির মতো তৈরি করলাম। এটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। আর ঘি দিয়েও তোমরা কিন্তু এটা ভাজতে পারো, বা যে কোনো সাদা তেল দিয়ে ভাজতে পারো। তো এখানে না আমি তোমাদের তো বলেছি অনেকবার, আমি রাইস ব্র্যান তেলটাই বেশি ব্যবহার করি রান্নাতে, খুব ভালো তেল, আর গ্যাস অ্যাসিডিটি কিছু হয় না। ওই তেলটা তোমরাও চেষ্টা করবে একটু ভালো তেল খাওয়ার জন্য, কারণ বাচ্চারা খায় বা বড়রা সবার জন্যই কিন্তু তেলটা খুব ভালো। তো এখানে দেখো উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়, একটু সময় বলতে একটু টাইম দিতে হয় যাতে সবজিগুলো গলে যায় সেই মতো। তারপরে দেখো এই যে নামিয়ে নিলাম। এটা কিন্তু এরকমই খাওয়া যাবে। তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে তোমাদের পছন্দ মতো চাটনি বা সস তোমরা দিতে পারো। এটা কিন্তু কিছুই লাগে না আমার মতে, এমনিতেই খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও কিন্তু বানিয়ে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো। তো দেখো আমি এরকম করে সব বানিয়ে নেবো এক এক করে। তো ওপর থেকে তোমরা চাইলে কিন্তু বললাম তো ঘিও দিতে পারো। তো এখানে আমি ঘি আর তেলটা একসঙ্গে দিয়েছি, মানে ঘির ফ্লেভারটাও আসবে, আবার তেলটাও দেওয়া হবে, ভাজাও হবে খুব সুন্দর। অনেক সময় হয় না, সকাল সকাল উঠে মনে হয় কি বানাবো, তো ওরকম মানে ভাবতে ভাবতে এরকম কিছু একটা তৈরি করা যায়। তো মাঝে মাঝে আমার সঙ্গে ওরকম হয়। তো কিছু না থাকলে ভাবি যে কি তৈরি করা যায় সকালবেলা একটুখানি হালকা কিছু খাওয়ার জন্য। তো সেরকম কিছু একটা আজকে বানিয়ে নিয়েছি।
আজকের ব্রেকফাস্টের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের সঙ্গে এরকম কিছু শেয়ার করতে পারি। তো আজ তবে আসি, দেখা হবে একটি নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।